আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আসছি ছাদে, আপনাদের ছাদের বাগানের আরেকটু ভিডিও নিয়ে। আজকে আমি ছাদের বাগানের ভিডিও দেখাবো না, আজকে দেখাবো আমি একটু অন্যরকম এক। শুভ, আর শুভ, এই কবুতরটা নিয়ে আস। সো গাইস, এখানে কবুতরটা নিয়ে আস, ভিডিও করব। সো গাইস, এখানে ছাদের রুমে একটি হিন্দু পরিবারের বসবাস করি। এখানে হচ্ছে ওনাদের একটা বাচ্চা আছে। এই বাচ্চা অত্যন্ত চালাক। ওই বাচ্চা আপনার একটি কবুতর ধরেছে, জালালি কবুতর। সেই কবুতরটা আমি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, কিভাবে ধরেছে ওর কাছ থেকে আমরা জানবো। সো গাইস, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করুন। যাবে না, তুই হাতে ধরে নিয়া। হ্যাঁ, হাতের মধ্যে ধরে, না হাতে ধরে রাখবি, যাইব না। হ্যাঁ, শক্ত করে ধরলে যাব না। না উঠবো না। আচ্ছা ঠিক আছে, তুই আগে নিয়ে আস, দেখি। সো গাইস, আমাকে জ্ঞান দিচ্ছে, বলতেছে যে কবুতর নাকি অনেক শক্তিশালী, কবুতর নাকি চলে যাবে, কবুতরটাকে জোরে ধরলেও নাকি চলে যাবে। তো আজকে ওর মুখ থেকে জানতে পারবো কিভাবে কবুতরটা ধরেছে। তোর বাসায় কি কি আছে, পাখি আছে, কি কি? কবুতর তিনটা ছিল, এই তিনটার বদলে তিনটা ছিল, আবার দুইটা এক বাইরে লয়ে গেছে, দুইটা বাচ্চা দিছে আসছিল। আর জালালিটা আছে, এই জালালিটা দস্তি খাসা আছে না, ওই খাসার ভিতরে খাওয়ান দিয়া এরপরে পাইতা রাখছি দড়ি দিয়া বাইন্দা। এরপরে ওই যে দেখতে আসি খাসার ভিতরে রিক্কা খায়, ছেড়ে দিছি, পড়ে গেছে, আটকে গেছে। তারপরে ধরে ফেলছস না? এখন গুগু দুটো ছিল, গুগু দুটো আবার একটা মরে গেছে আর একটা আছে, সেটা সব পশমগুলো উঠতে গেছে, ছুটতে গেছিল। এখন ঘরের ভিতরে আইছিল, দস্তি এরপরে উঠতে গেছে। এখন তাহলে তোর বারান্দায় কি কি কবুতর আর পাখি আছে ওইখানে বারান্দার মধ্যে? একটা গুগু আছে আর একটা জালালি। তোদের যে একটা টিয়া পাখি ছিল ওটা কোথায়? এটা চলে গেছে না? তাহলে শুধু এখন একটা গুগু আর একটা জালালি কবুতর আছে, তাই তো? সো গাইস, আপনারা নেক্সটে কবুতরটা আর হচ্ছে গিয়ে গুগুটা দেখার জন্য নেক্সট ভিডিওর অপেক্ষা করুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের কবুতরটা আর জালালি কবুতরটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।